হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তসনস এটির 17 দিনের কালেকশন নিয়ে, মাসুদ রানা এটির 17 দিনের কালেকশন নিয়ে, মালিক এটির 17 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 17 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বনলতা সেন এটির 17 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এই মুভির 17 দিনের কালেকশন নিয়ে, দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন ইউনিভার্সিটি অফ চাংখারপুল অলরেডি রিলিজ হয়েছে। প্রথম দিন বাজে কালেকশন করার পরে দ্বিতীয় দিন মুভির কালেকশন কম এসেছে, যেখানে আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে পজিটিভ রিভিউর সাথে ব্লকবাস্টার ওপেনিং নিবে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো তসনস নিয়ে বাজলো 2 কোটি টাকা। লিড হলো মুন্না খান স্যার, এটি নিজেদের 17 দিন কমপ্লিট করেছে। তসনস অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। মুন্না খান স্যারের এই মুভিটি দর্শকরা পছন্দ করেছে, যার কারণে আমরা আশা করতে পারি তসনস লং টাইম রান করবে, লাইফ টাইম এই মুভির কালেকশনও সাকসেসফুল আসবে। যদি মুন্না খান স্যারের এই মুভিটি দর্শকরা পছন্দ করে, এটি লাইফ টাইমে 1.5 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। বিগ বাজেটের এই মুভিটি নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম, যেখানে বক্স অফিসে এই মুভির কালেকশন ডিজাস্টার এসেছে। 17 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 56 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তসনস না থাকেন, দেখবেন মুন্না খান স্যারকে দর্শকরা খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন, যার কারণে আমরা আশা করেছিলাম বক্স অফিসে এটি আরও দুর্দান্ত কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন তসনস মুভিটি আপনাদের কেমন লেগেছে। এদিকে পারবে বক্স অফিসে 2 কোটি প্লাস বিজনেস করতে, নাকি এর আগে মুভির কালেকশন অনেক বেশি কম আসবে? কমেন্ট করে জানিয়ে দিয়েন। গল্প মাসুদ রানা নিয়ে বাজলো 3,50,00,000 টাকা। লিড রাসেল রানা স্যার এবং পূজা চেরি ম্যাম, এটি নিজেদের 17 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মাসুদ রানা অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করছে, দুর্দান্ত কালেকশন করছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে এই মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করেছিলাম এই যে বক্স অফিসে 3 থেকে 3.5 কোটি প্লাস বিজনেস করবে। বর্তমানে যে বাংলাদেশে চললো ওভারসিজ মার্কেটে দিকে রিলিজ করা হয়নি, ওভারসিজ মার্কেটে রিলিজ হলেও হতে পারে মুভির লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে। 17 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1,35,00,000 টাকা। আপনারা যদি এখনও মাসুদ রানা মুভিটি না থাকেন, দেখবেন রাসেল রানা স্যারকে বাংলাদেশের দর্শকরা এরকম চিনে না, তিনি এত জনপ্রিয় নয়, কিন্তু আমরা আশা করতে পারি লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসতে পারে। মাসুদ রানা কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, এদিকে পারবে লাইফ টাইম আরও সাকসেসফুল কালেকশন করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। গল্প মালিক নিয়ে বাজলো 4 কোটি টাকা। লিড হলো আরফিন শুভ স্যার, এটি নিজেদের 17 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন মালিক মুভিকে দর্শকরা পছন্দ করেছে। আরফিন শুভ স্যারকে বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করেন, যার কারণে তার এই মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করছে। ফ্যামিলিজন এটিকে সাপোর্ট করছে। লং টাইমে এই মুভির কালেকশন কমপক্ষে 5 কোটি প্লাস হতে পারে। বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি মোটামুটি কালেকশন করলো। সিঙ্গেল স্ক্রিনে মুভিটি ছিল দুর্দান্ত। সিঙ্গেল স্ক্রিনে দর্শকদের সাপোর্টের কারণেই কিন্তু মুভিটি অলরেডি 3 কোটি প্লাস বিজনেস করেছে। 17 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,21,00,000 টাকা। আপনারা যদি এখনও মালিক না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত মালিক মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বক্স অফিসে এটি লাইফ টাইমে আরও বেটার কালেকশন দিবে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিয়েন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে কি মুভিটি পারবে বক্স অফিসে আরও বেটার কালেকশন দিতে। বলবো রোহিত নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো নাজিফা তুষি ম্যাম, এটি নিজেদের 17 দিন কমপ্লিট করেছে। রোহিত মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, সাকসেসফুল রান করছে। সবচেয়ে বড় বিষয় মুভিটি ওভারসিজ মার্কেট অস্ট্রেলিয়াতে রিলিজ হয়েছে, যেখানে মুভিকে খুবই দ্রুত ইউএসএ কানাডা মার্কেটেও বিগ রিলিজ করা হবে, কারণ সেই জায়গায় মুভিটি ভালো সেন্টার পেতে পারে। রোহিত অবশ্যই বক্স অফিস থেকে আরও ব্লকবাস্টার কালেকশন করবে। লাইফ টাইমে মুভির কালেকশন 10 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। 17 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,42,00,000 টাকা। আপনারা যদি এখনও রোহিত না থাকেন, দেখবেন নাজিফা তুষি ম্যাম অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বক্স অফিসে এটি লাইফ টাইমে কমপক্ষে আরও দুর্দান্ত কালেকশন করবে, যদি বাংলাদেশের অডিয়েন্স সাপোর্ট করে বা ইউএসএ কানাডা মার্কেট থেকে এটি ভালো সাপোর্ট পায়। অবশ্যই এটি 10 কোটি প্লাস বিজনেস করবে।
এনগলবা বনলতা সেন নিয়ে বাঁচল 1,70,00,000 টাকা। লিড হল খায়রুল বাশার স্যার। এটি নিজেদের 17 দিন কমপ্লিট করেছে বনলতা সেন। অলরেডি বক্স অফিসে পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। কম বাজেটের মুভিটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করে ফেলেছে। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সকল জায়গায় মুভিটি ভালো কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি ওভারসিজ মার্কেটে রিলিজ হবে। ওভারসিজ মার্কেট থেকেও এটি দুর্দান্ত কালেকশন করতে পারে, কারণ আমরা আশা করছি ওভারসিজ মার্কেটে লাইফ টাইম এটির কালেকশন 5 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শকরা সাপোর্ট করলে। 17 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,01,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন না থাকেন, দেখবেন খায়রুল বাশার স্যার অভিনীত বনলতা সেন মুভিটি কেমন হয়েছে, বাংলাদেশের বক্স অফিসে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি এটি লং টাইম রান করবে, 5 কোটি প্লাস বিজনেস মুভিটি করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন মুভিটি আপনাদের কেমন লেগেছে। বলবো রকস্টার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 17 দিন কমপ্লিট করেছে। রকস্টার অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। আপনারা সবাই জানেন সাকিব খান স্যারকে বাংলাদেশের দর্শকরা কত ভালোবাসেন এবং পছন্দ করেন। রকস্টার এসেছে শুধু বাংলাদেশে দুর্দান্ত কালেকশন করেন। এটি সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিনের পরে ওভারসিজ মার্কেট ইউএসএ, ইউকে এবং কানাডা মার্কেটে ভালো কালেকশন করেছে। ইউএসএ, ইউকে মার্কেট থেকে মুভির কালেকশন ড্রপ দেখা দিচ্ছে, কানাডা মার্কেট থেকেও দিচ্ছে। আশা করা যাচ্ছে আগামীতে অস্ট্রেলিয়ান মার্কেট থেকে মুভিটি ভালো কালেকশন করবে। 17 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। বাংলাদেশে এটি লং টাইম রান করছে এবং লাইফ টাইম এটি বাংলাদেশ থেকে আরও দুর্দান্ত কালেকশন করতে পারে। আমরা আশা করছি এটি কমপক্ষে বাংলাদেশে 100 দিন রান করবে এবং কালেকশনও মুভির অনেক বেশি বেটার আসবে। নিজের নবম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। কানাডা মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউএসএ, ইউকে, কানাডা এই 3টি মার্কেটে মুভিটি 9 দিন কমপ্লিট করেছে, ভালো কালেকশন করেছে। আগামী দিনগুলিতে মুভি এই কান্ট্রিতে চলবে, পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আরব ইমারাতের মতো জায়গায় মুভিটি চলবে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি ইউরোপ মার্কেটেও চলতে পারে। 17 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 34 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 23,86,00,000 টাকা। আপনারা যদি এখনও রকস্টার না থাকেন, দেখবেন অলরেডি মুভিটি 23 কোটি প্লাস বিজনেস করেছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। আমরা আশা করছি রকস্টার লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 30 থেকে 35 কোটি প্লাস হবে। 10 কোটি টাকা বাজেটের এই মুভিটি অলরেডি বক্স অফিসে ক্লিন হিট হয়েছে। এখন বলবো দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিড হল দেবদূতি, আইসার, রকি খান স্যার এবং ববি বিশ্বাস স্যার। এটি নিজের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। প্রথম দিনে মুভির কালেকশন কম এসেছে, শো পেয়েছে মোটামুটি, কিন্তু কালেকশন খুবই কম এসেছে। আশা করা গিয়েছিল দ্বিতীয় দিনে কালেকশন ভালো আসবে। দ্বিতীয় দিনেও মুভির কালেকশন খুবই কম এসেছে। দ্বিতীয় দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 9 লক্ষ টাকা। 2 দিনে 9 লক্ষ টাকা প্লাস বিজনেস করলো। আগামী দিনগুলিতে কতটুকু শো পায় বা বাংলাদেশে মুভির বক্স অফিসের ভবিষ্যৎ কি, এটি আগামী দিনেই বোঝা যাবে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে ভালো কালেকশন করবে, যেহেতু পজিটিভ রিভিউ পেয়েছে, কিন্তু মনে হচ্ছে বাংলাদেশের দর্শক এই মুভিকে অ্যাকসেপ্ট করেনি। তসনস, মাসুদ রানা মালিক, রোহিত, বনলতা সেন, রকস্টার এবং দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।